আসসালামু আলাইকুম। আমাদের যারা অফিসিয়াল এজেন্সি আছেন, ঠিক আছে, তারা আসলে কিভাবে নতুন হোস্ট অ্যাড করবেন বা হোস্টকে বোঝাইতে পারতেছেন না বা নিজেরাও অ্যাড করতে পারতেছেন না। তো আমি ভিডিওটা আসলে তাদের জন্য করতেছি, শুধুমাত্র আমাদের অফিসিয়াল এজেন্সি প্লাস হোস্ট। তো আপনাদের যারা এজেন্সি আছেন, তো আপনাদের প্রথমে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন যে আপনাদের এখানে এজেন্সি সেন্টার নামে একটা অপশন কিন্তু চলে আসবে, ঠিক আছে। যারা এজেন্সি আছেন তাদের এজেন্সি সেন্টার আসবে এবং কি এজেন্সি লোগো এখানে চলে আসবে। ওকে, তো এখন আপনাদের প্রথমত কাজ হচ্ছে যে এজেন্সি সেন্টারে যাওয়া। তো আমি আমার এজেন্সি সেন্টারে যাচ্ছি। তো আসার পরে দেখুন, এটা আমার যেহেতু নতুন এজেন্সি সেন্টার, তো আপনারা এখানে দেখবেন যে আপনাদের এজেন্সি কোড তো আছে। দেখেন এখানে এজেন্সি কোড আছে 51013, ঠিক আছে, 51013। এটা আপনাদের হোস্ট যারা আছে তো তাদেরকে এটা দিয়ে দিবেন, বলবেন যে এটা হচ্ছে যে এই রিকোয়েস্ট করতে এই কোডটা দিয়ে। তো 51013। তো আমি হচ্ছে যে আমি আমার আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছি। সাপোজ আমি আমার আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছি, এটা বোঝানোর জন্য, আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। সাপোজ এই আইডিটা আমার হচ্ছে যে হোস্ট অ্যাকাউন্ট, সেটা করতে হবে। আচ্ছা, হোস্টের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যাবে, যাওয়ার পর দেখুন হোস্ট এইখানে চাপ দিবে। ওকে, চাপ দেওয়ার পরে যে এজেন্সি কোডটা দেখলেন আমার এজেন্সি অ্যাকাউন্টে 51013। ওকে, এজেন্সি কোড, আপনাদের যে এজেন্সি কোডটা সেটা আপনাদের হোস্টকে দিয়ে দিবেন, যে হোস্ট এজেন্সি কোডের জায়গায় শুধুমাত্র এটা পূরণ করবে। আর বায়োর জায়গাটা সে তার ইচ্ছা মতো কিছু লিখতে পারে, সমস্যা নাই। আর মোবাইল নম্বরের জায়গায় তার মোবাইল নম্বরটা এখানে লিখে দিবে, হোস্টের নামের জায়গায় তার নামটা লিখে দিবে। এবং কি তার একটা ফটো আপলোড করতে হবে। গ্যালারিতে চলে যাচ্ছি, যার পর তার নিজস্ব আছে যে একটা ফটো এখানে আপলোড করে নিতে হবে। আচ্ছা, আমি সাপোজ যে কোনো একটা ফটো আপলোড করে নিচ্ছি। ওকে, আমি একটা ফটো এখানে আপলোড করে নিলাম। তো এখানে হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গা হচ্ছে যে তার যে এখান থেকে যে টাকা যেটা উইথড্র করবে, যে এটার যে নম্বরে, সেটা এখানে দিতে হবে। তো আমি সাপোজ একটা নম্বর এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো দিয়ে দেওয়ার পরে আপনারা যে কোনো একটা নম্বর দিতে পারেন, তারপর নেক্সটে হোস্ট ক্লিক করবে। ওকে, দেখুন হোস্ট রিকোয়েস্ট সেন্ড, মানে হোস্ট রিকোয়েস্ট কিন্তু সেন্ড হয়ে গেছে। আমি এখন যদি আমার এজেন্সি আইডিতে আসি, তো আপনারা আপনাদের এজেন্সি আইডিতে যাবেন অবশ্যই। তো এজেন্সি আইডিতে আসার পরে এজেন্সি সেন্টারে যাবেন। তারপর দেখুন এখানে হোস্ট রিকোয়েস্ট একটা অপশন আছে, আপনারা যারা এজেন্সি তারা এটা দেখতে পাবেন। তো হোস্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর দেখুন আমি যে হোস্ট অ্যাকাউন্ট দিয়ে রিকোয়েস্ট পাঠালাম, তার জন্য এখানে সে হোস্টটা চলে আসছে। এখন যদি আমি এই টিকটা দিই, টিক মার্ক দিই, তাহলে কিন্তু সে অ্যাড সাকসেসফুল, সেটা কিন্তু আমরা অ্যাড হয়ে যাবে। আমরা যদি আবার এজেন্সি সেন্টারে ঢুকি, দেখুন আমাদের হোস্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আর এটা করলে কিন্তু সে এজেন্সি থেকে বাদ চলে যাবে, মানে আপনার হোস্ট থেকে আপনার কোনো প্রকারের ইনকাম আসবে না, ঠিক আছে। এমনকি এইটা কোনো অফিসিয়ালের পারমিশন ছাড়া অফ করা যাবে না। যদি পারমিশন ছাড়া অফ করেন, আপনার নিজের অ্যাকাউন্টই কিন্তু ব্যান হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনার হোস্টেরই। এখন হচ্ছে যে আপনার ইনকামটা আসলে কীভাবে আসবে, কীভাবে কি, এটা আমি টোটালি একটু আপনাকে বোঝাবো। তার জন্য আমি আমার হোস্টের যে অ্যাকাউন্টটা আছে, হোস্টের অ্যাকাউন্টে এখন আমি কিছু ডায়মন্ড ফেলাবো। আচ্ছা, আমি আমার হোস্টের অ্যাকাউন্টে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখুন আমার কিন্তু এখানে হোস্ট সেন্টারও চলে আসছে, যেহেতু আমি হোস্ট অ্যাপসেট করা হয়ে গেছে। তো দেখুন হোস্ট সেন্টার চলে আসছে, আমি কত কেমন কি ডায়মন্ড খেলবে সব কিছু এখানে চলে আসবে, টোটাল ইনকাম। ওকে, এখন আমি একটা ভয়েস রুমে যাব প্রথমত, নীরবতা একটা ভয়েস রুম লাগবে। আচ্ছা, আমি সাপোজ এই ভয়েস রুমে এলাম, আসার পরে নিজের আইডিতে নিজেই সেন্ড করে আপনাদেরকে একটু দেখাবো। আইডিতে এখন নিজের ডায়মন্ড সেন্ড করবো। তো সাপোজ 10,000। ওকে, 10,000 মারলাম। আমার 10,000 মারলাম। আচ্ছা, এবার আমি আমার নিজের অ্যাকাউন্টে কিন্তু 20,000 ডায়মন্ড সেন্ড করছি, হোস্টের অ্যাকাউন্টে করি। আমরা হচ্ছে এজেন্সি সেন্টারে চলে যাই। প্রথমে হোস্টে তো আপনারা দেখলেনই যে অ্যাকাউন্টে আসলে ডায়মন্ডটা পড়ছে, ঠিক আছে। তো এখন আমরা যদি আমাদের এজেন্সি সেন্টারে আসি, তো আমরা এজেন্সি সেন্টারে যাচ্ছি। তো যার পরে হচ্ছে যে আপনাদের হোস্টের অ্যাকাউন্টে পড়ছে কত, 20,000 পড়ছে না। তো 20,000 পড়ছে। দেখুন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের হোস্ট ইনকাম 20,000, আর আমাদের এজেন্সি হিসেবে আমার লাভ হয়েছে 5,000। এখন এই 5,000 যদি আমি উইথড্র করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, দেখুন এখানে লেখা আছে মাই ইনকাম র্যান্ডম ডিটেলস। ওকে, এখানে ক্লিক করতে হবে এবং এখানে
ক্লিক করার পর আমার যে 5,000 কয়েন আছে 5,000 বসাতে হবে এবং এখানে হচ্ছে যে অফিসিয়ালের কাছে রিকোয়েস্ট করতে হবে, এখানে লিখতে হবে, ঠিক আছে, যে আমার এই ডায়মন্ডটা আমি উইথড্র করতে চাই। তো লেখার পরে সাবমিটে টাচ করে দিবেন। টাচ করলে কিন্তু আপনার এখানে এটা প্রসেসিংয়ে চলে আসবে। এটা অফিসিয়াল আপনাকে অ্যাপসেট করে দিলে আপনার এই মূল ব্যালেন্স যেটা আছে সেটাতে আপনার ডায়মন্ড কিন্তু যুক্ত হয়ে যাবে। এভাবে আপনার যতগুলো হোস্ট আসবে, যত হোস্ট হচ্ছে আপনার এখানে হচ্ছে যে তাদের নিজ অ্যাকাউন্টে ডায়মন্ডগুলো ফেলাবে, আপনি তত বেশি কিন্তু ইনকাম কিন্তু করতে পারবেন। তো সহজেই এজেন্সি, একজন এজেন্সি 25% করে পাবে, মানে 100টাই হচ্ছে 25টা ডায়মন্ড। তার মানে হচ্ছে যে 10,000-এ কিন্তু আপনি হচ্ছে যে 2500 পেয়ে যাচ্ছেন, আবার 15, 30,000, 20,000-এ কিন্তু আপনি 5,000 পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু দেখতে পারলেন 1 লাখে কিন্তু 25,000 পাবেন। এভাবে যত আপনার হচ্ছে যে এজেন্সি হোস্ট যত তাদের নিজের অ্যাকাউন্টে ডায়মন্ড খেলবে বা ফেলাইবে, ততই আপনাদের এজেন্সি হিসাবে কিন্তু লাভ। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি, ক্লিয়ার।